কলিজা রান্না করতেছিলাম। তো এখানে অনেকগুলো পেঁয়াজ নিয়েছি, 1 বাটি পেঁয়াজ নিয়েছি। এটা হলো এই বাটিটা, 1 বাটি পেঁয়াজ নিয়েছি। নেওয়ার পরে পেঁয়াজগুলো একটু বাদামি কালার করেছি, সরিষার তেল দিয়ে করতেছিলাম। বাদামি কালার করেছি, করার পরে কলিজাটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এর আগে যেটা করছি, একটু গরম পানিতে কলিজাটা একটু রক্তটা ছড়াই নিয়েছি। তারপরে রক্তটা বের হয়ে যাওয়ার পরে যেটা করছি, উপরে একটা খোসা থাকে, চামড়া থাকে, ওইটা পাতলা ফেলে দিছি। দেওয়ার পরে তো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমি একটু বড়ই করছি, আমি একটু কলিজা বড় করি রোজাতে। এবার কোরবানি কলিজা খাওয়া হয় নাই, কোরবানির সময় আসলে কলিজাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই জন্য, আর অসুস্থ খুব, তো এই জন্য কলিজাটা আনা হয়েছে, কিনে আনা হয়েছে। কলিজা যদি ঈদের সময় না খাওয়া হয় তাহলে কেমন যেন একটা আফসোস লাগে। তো এবারে গিফট টিফট পাই, এবারে গিফটের মধ্যেও ওরকম আসে নাই। তো এই জন্য ভাবলাম যে খাওয়া দরকার, তো আনালাম। তো এখন যেটা করছি, এরপরে এটা দিছি, এখন একটু ভাজা ভাজা হবে। তারপরে মশলাগুলো যা যা কলিজার মধ্যে সব মশলাগুলো দিব। আগে পানিটা চুষে নে, তারপরে মশলাগুলো দিব। আর গরম যদি একটু ভুনা করতে চাচ্ছি, পানি লাগলে পানি অ্যাড করব, দেখি কি হয়। এখানে 1 কেজির কথা বলছিলাম, আসলে 1 কেজি থেকে বেশি লাগছে। মিনা বাজার থেকে নিয়ে আসছে, কোথাও পাইনি, পরে মিনা বাজার থেকে গুরুত্বপূর্ণ ছিল, দরকার ছিল খুবই, এই জন্য নিয়ে আসছে। আর একটু নাড়াচাড়া পানি শুকাইতে পারতাম। আমি রান্না করতেছি, একটার উপরে সুরা শুনতেছি, সাথে সুরা আরাক শুনতেছিলাম, খুব ভালো লাগতেছিল। তারপরে যেহেতু একটু ইবাদতের বিষয় আছে, তো এই জন্য আমি রান্না করে ফেলি। একটু আশুরা চলতেছে, তো রোজা ছিলাম সারাদিন, তো এই জন্য আমি যে রান্নাটাও করে ফেলি। আবার দিনে গ্যাস থাকে না, রাত্রে যেহেতু এত রাতে তো রান্না হয় না, মাঝে মধ্যে আগে করতাম, এখন হয় না। এখানে মশলাগুলো দিয়ে দিয়েছি, আমি দেখাইনি। তো এখানে মশলা, গরম মশলা প্লাস হলুদ, মরিচের গুঁড়ো একটু ঝাল বেশি দিয়েছি, আর লবণ দিয়েছি, আর গোটা কালো গোলমরিচ দিয়েছি, ব্ল্যাক পেপার যেটা। তো এরপরে নাড়াচাড়া দিচ্ছি, তাপটা কমানোই আছে। এখন কালারটা আসছে, তখন আসে নাই। এখন এতক্ষণ তো উচ্চ তাপে ছিল, তাপটা কমাই দিব চুলার। একটু ধোঁয়া উঠতেছে, আমি হাতে ফোন ধরে ভিডিও করতেছি, এই জন্য। স্ট্যান্ডটা আছে, কোথায় নামানো হয় না, আর স্ট্যান্ড একটু ঝামেলারও লাগে, বসাইলে ভালো। এখন একটু ঢেকে দিব, এটা চারপাশে হয়েছে, একটু ঢেকে দিব। আর গরম পানি করব, লাগলে গরম পানি দিব। আমি চেষ্টা করতেছি ভুনা করার জন্য, তো দেখি কি করা যায়। এখন একটু ঢেকে দিচ্ছি, ঢাকনাটা উঠাই নিব। এই যে লেগে গেছে একটু, ঝোল বেরোচ্ছে, এই যে ঝোল বেরোচ্ছে। এখন আবার ঢেকে দিব। তবে একটু গরুর মাংস অ্যাড করলে ভালো ছিল। হাতে লেগে যাচ্ছে। এই যে আমার কলিজা রান্না, আমার কলিজা রান্না, গরুর কলিজা রান্না। এই যে ঝোল ঝোল হয়েছে, আরও শুকাবো। তারপরে ভাবছিলাম ঝোল দিব না, কিন্তু আসলে হবে না, না ঝোল না দিলে। এই যে কলিজাটা হয়ে গিয়েছে, আমি নামাজ শেষ করে এখন আসলাম, এটা বাড়বো। যে কালারটা এমন আসছে, কেমন হলো, এই যে লাল লাল কলিজা ভুনা। এই যে তেল একটা, ভালোই লাগতেছে। খেতেও দারুণ। সকালে রুটি দিয়ে খেতে ভালো লাগবে। এই যে কলিজার এই অংশটা, এটা খেতে আলাদা একটা মজা আছে।